বন্ধুরা, কিভাবে চাল দিয়ে এই পিঠাটা বানিয়েছি দেখুন। চালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজে রেখেছি। 2 ঘন্টা পর আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে গ্রাইন্ডার করে নেব। এখন আমি একটু জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চালটাকে আমি গ্রাইন্ডার করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে এটাকে নামিয়ে নেব। তারপর চুলায় আমি এটাকে বসিয়ে দেব। এটাকে এরকমভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তারপর আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। কি সুন্দরভাবে মাখাটা হয়েছে দেখুন। এখন আমি নারকেলটাকে ভাজা করে নেব। বাটার 1 চামচ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। চেরি দিয়ে দেব। তারপর আবার ভালোভাবে নেড়ে নেব। এখন চিনি 2 চামচের মতো দিয়ে দেব। এখন দুধ দিয়ে দেব। নারকেলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এটাকে গুলু বানিয়ে নেব। এরকম ভাবে গুলু বানিয়ে আমি এটাকে চিপটা করে নেব। তারপর নারকেল দিয়ে দেব এর মধ্যে। এরকম ভাবে এর মুখটা আমি ঢেকে দেব। তারপর হাতের সাহায্যে আমি এরকম ভাবে এর মধ্যে ডিজাইন করে নেব। কি সুন্দরভাবে এই পিঠাটা হয়েছে। এরকম ভাবে আমি সব পিঠাটা বানিয়ে নেব। সব পিঠাটা আমি বানিয়ে নিয়েছি।
এখন একটা জারইনে আমি একটু তেল লাগিয়ে নেব। ভালোভাবে লাগিয়ে নেব। তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই পিঠাটা দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এর উপরে আমি এটাকে রেখে দেব, তারপর ঢেকে দেব। পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। সব পিঠাটা আমি নামিয়ে নিয়েছি। কি সুন্দরভাবে আমাদের পিঠাটা হয়েছে দেখুন।